প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মুরসালিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের যে চতুর্থ একনেক বৈঠকটি সকাল 10টায় শুরু হয়েছে। সেই বৈঠকে এখন পর্যন্ত পাওয়া যে তথ্য, পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে যে 12টি প্রকল্পের যে প্রস্তাব সেটি আজকের একনেক সভায় উঠতে যাচ্ছে এবং এই সব যে প্রস্তাব, সেই প্রস্তাবের এখন পর্যন্ত যে সম্ভাব্য ব্যয়ের বিষয়টি সেটি ধরা হয়েছে প্রায় 8,106 কোটি টাকা। এবং এই যে 12টি প্রকল্পের যে প্রস্তাব আজ একনেক বৈঠকে উত্থাপিত হচ্ছে, তার মধ্যে 6টি কিন্তু নতুন প্রকল্প এবং এর পাশাপাশি 4টি প্রকল্পের সংশোধনের প্রস্তাব আনা হচ্ছে এবং 2টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব আনা হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি আজকের এই 12টি প্রকল্পের মধ্যে যে বিষয়টি জানা গেছে, এখন পর্যন্ত চট্টগ্রামের আনোয়ারায় যে প্রায় 800 একর জমির ওপরে চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের যে প্রকল্পটি, সেটির প্রস্তাব কিন্তু ইতিমধ্যেই যে একনেক বৈঠকে উত্থাপিত প্রস্তাবগুলির যে তালিকা, সেই তালিকায় দেখা গেছে। এবং এখন পর্যন্ত যেটি জানা গেছে যে এই অর্থনৈতিক অঞ্চলটি নির্মাণের জন্য কিন্তু প্রায় 4,200 কোটি টাকার একটি সম্ভাব্য ব্যয়ের নির্ধারণ করা হয়েছে এবং এই প্রকল্পের মেয়াদ 2027-এর জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর 2031 পর্যন্ত ধরা হয়েছে। এখন পর্যন্ত এই ছিল সচিবালয় থেকে সবশেষ। সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলাম।